মধ্যপ্রাচ্যে ৪ মাস ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, লেবানন সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ওপর। যুদ্ধ থামলেও কয়েক মাসের সংঘাতে চরম ক্ষতির শিকার তারা। নিহত হয়েছেন ৬ বাংলাদেশি। নতুন করে আঘাত এসেছে শ্রমবাজারে। উপসাগরীয় দেশে কর্মসংস্থান কমেছে বাংলাদেশিদের। নেতিবাচক প্রভাব রেমিটেন্সে। তারপরও যুদ্ধ বন্ধে স্বস্তি ফিরেছে সবার মধ্যে। সৌদি আরব থেকে MY আলাউদ্দিনের সহযোগিতায় আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ৪ মাসের সংঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। যুদ্ধ থামলেও নেতিবাচক প্রভাব রয়ে গেছে বাংলাদেশের ওপরও। মধ্যপ্রাচ্যের ৬টি দেশে প্রায় ৬০ লাখ বাংলাদেশি কাজ করেন, সবচেয়ে বেশি সৌদি আরবে ৩০ লাখ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার সহ বেশ কয়েকটি দেশে নির্মাণ, পর্যটন ও সেবা খাতের কাজ ধীর হয়ে যায়। যুদ্ধ শুরুর পরপরই কাজ হারান অনেক বাংলাদেশি। অনেকের বেতন আটকে গেছে, আবার অনেক নতুন কর্মীর বিদেশ যাত্রাও থমকে আছে। উপসাগরীয় অঞ্চলের বাইরে জর্ডান, ইরাক ও লেবাননেও বাংলাদেশি শ্রমিক রয়েছেন। গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল বলে এসব দেশের নতুন শ্রমবাজারও হুমকির মুখে। গত রমজান মাসে আমরা যুদ্ধের কারণে বিশেষ করে মক্কাবাসী যারা ব্যবসা প্রতিষ্ঠান করে তারা অনেক লোকসানের মধ্যে ছিল। আমরা আশা করছি আগের পর্যায়ে আমরা ফিরে যাব, আবার ব্যবসা বাণিজ্য সবাই ভালোভাবে কেটে উঠবে, বিপদ কেটে উঠে ভালোভাবে ব্যবসা বাণিজ্য শুরু করবে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ৪ মাসে প্রায় ৯০০ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী এবছর মার্চে ৪৪,৬৫৮ জন কর্মী মধ্যপ্রাচ্যে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। গত বছর একই সময়ে এর সংখ্যা ছিল ৬৬,৭৭৩। মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান কমে যাওয়ায় বাংলাদেশের রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়ছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা ও লেবাননে সংঘাতে অন্তত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।